ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا উপস্থিত আজকের এই পবিত্র দিনে আরবি নববর্ষের প্রথম দিন এবং আরবি নববর্ষের প্রথম জুমা পবিত্র মুহররম মাসের আজকে হচ্ছে 1 তারিখ এবং আজকেই হচ্ছে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সেই মাবুদের দরবারে সবাই সন্তুষ্ট চিত্তে বিশ্বাসের সাথে একীদের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে খুশি মনে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যেই মাসটিতে আমরা পদার্পণ করলাম, এই মাসটি আমাদের জন্য একদিক দিয়ে আনন্দের, অন্য দিক দিয়ে আমাদের জন্য খুবই হৃদয় বিদারক একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের পূর্ববর্তী মাস আমরা আগে যেটা পার করলাম জিলহজ মাস, এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন আমরা ঈদুল আজহার নামাজের পর থেকে নিয়ে এই 3 দিন আমরা বিভিন্ন পশু, হালাল পশু, গৃহপালিত 6 প্রকার পশু থেকে আমরা কি করেছি? কুরবানি করেছি, রক্ত প্রবাহিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি বৎসর পুরো 1 বছর শেষ করলেন পশু কুরবানির রক্তের বিনিময়ে। এই রক্ত প্রবাহিতর মাধ্যমে তিনি এই জিলহজ মাসকে সমাপ্তি ঘোষণা করেছেন। আর এই মুহররম মাস, যেই মাসে আমরা আজকে পদার্পণ করলাম, আগমন করলাম, এই মাসে আহলে বায়েত তথা নবী পরিবারের সদস্যদের রক্তের দিয়ে এই মুহররম মাস শুরু হয়েছে। সম্মানিত বন্ধুরা আমার, এই মুহররম মাস, এই মাস প্রথমেই বলেছি, এই মাস আমাদের জন্য হচ্ছে একদিক দিয়ে আনন্দের, আরেক দিক দিয়ে মুসলমানদের জন্য খুবই হৃদয় বিদারক একটি মাস। কারণ এই মাসেরই 10 তারিখ, মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ 72 জন মুসলমান এবং আহলে বায়তের সদস্যরা রক্ত দিয়েছেন ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন শিশুকে নিয়ে, 2 জন শিশু বাচ্চাকে নিয়ে নবীজি বসে আছেন। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার কোলের মধ্যে 2 জন শিশু বাচ্চা আছে, এই 2 জনের একজনকে দিতে হবে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, এই 2 জনের একজনের জান কবজ করব আমি। আজরাইল আলাইহিস সালাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জনের একজনকে আমি চাই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, এই 2 জনের একজনকে যার জান কবজ করার অনুমতি আপনি দিবেন, আপনি যাকে দান করবেন আমি তারই জান কবজ করে নিয়ে চলে যাব। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, আমার কোলের এক পাশে আমার আদরের দুলালি, নয়নের পুতুলি, আমার
কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমি বসে আছি, আর আমার কোলের এক পাশে বসে আছে আমার সন্তান ইব্রাহিম। বিশ্বনবী চিন্তা করলেন, আমি যদি আমার এই নাতিকে যদি দেই, ফাতিমার সন্তান আমার নাতি আমার হাসানকে যদি আমি দিয়ে দেই, আমার ফাতিমা কষ্ট পাবে, আমার ফাতিমার মনে কষ্ট লাগবে, আমার ফাতিমা পাগল হয়ে যাবে সন্তানের চোখে। আর আমার ফাতিমা যদি আমার সামনে এসে বলে, বাবা তুমি তোমার সন্তান ইব্রাহিমকে না দিয়ে আমার কলিজার টুকরা সন্তান হাসানকে তুমি আজরাইলের কাছে দিয়ে দিলা, তোমার সন্তানের জন্য তুমি আদর করে রেখেছো, আর আমার সন্তানকে আমার আড়ালে তুমি দিয়ে দিয়েছো আজরাইলকে। আমার ফাতিমা যেন এই কথা না বলতে পারেন, এই জন্য বিশ্বনবী সব দিক বিবেচনা করে স্থির সিদ্ধান্ত নিয়ে বললেন, আজরাইল তুমি এই যে আমার পুত্র ইব্রাহিমকে নিয়ে আমি বসে আছি, আর এক পাশে আমার নাতি হাসানকে নিয়ে বসে আছি, আমি হাসানকে দেব না, তুমি আমার পুত্র ইব্রাহিমকে নিয়ে যাও, আমার ইব্রাহিমকে আমি আল্লাহর হুকুমে তোমার জন্য দিয়ে দিলাম, আমার ইব্রাহিমের জান কবজ করে নিয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে দিলেন না। হাদিস শরীফে শুধু বিশ্বনবী বলেন, হাসান আমার, হুসাইন আমার। যে হাসানকে ভালোবাসলো, হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি বিশ্বনবীকেই ভালোবাসলো। যে আমার হাসানকে কষ্ট দিল, আমার হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি বিশ্বনবীকেই কষ্ট দিল। তাহলে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? হুসাইনকে বাদ দিয়ে অথবা হুসাইনের প্রতি আমার ভালোবাসা থাকবে, এজিদের প্রতিও আমার একটু টান থাকবে। এই ভালোবাসার সার্থকতা কতটুকু আসতে পারে? আপনি ইমাম হাসান হুসাইনকেও ভালোবাসবেন, আহলে বায়াতদেরকেও ভালোবাসবেন, এজিদের প্রতিও আপনার অন্তরে টান থাকবে। তাহলে কি আপনি ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে পরিপূর্ণ ভালোবাসার লোক হতে পারবেন? জোরে বলেন পারবেন? কখনোই সম্ভব না। কারণ নবীজি বলেছেন, হাসান হুসাইনকে যে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। আর এজিদের হুকুমেই নবী পরিবারের সকল সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে কারবালার ময়দানে। অতএব ওই এজিদ বিশ্বনবীকে কষ্ট দিয়েছেন না বিশ্বনবীর প্রতি ভালোবাসা দেখিয়েছেন? বলেন তো, কষ্ট দিয়েছেন না ভালোবাসা দেখিয়েছেন? আমার কিছু ভাইয়েরা আছে, আমার আফসোস লাগে, আমার মতোই পোশাক তাদের, তারা এজিদকে এই ব্যাপারে দায়ী করে না। আমি বলি, ভাই তুই আরো বেশি করে লেখাপড়া কর, তোর লেখাপড়ায় ঘাটতি আছে, গবেষণায় ঘাটতি আছে, এজন্য এজিদের প্রতি তোর টান আছে। বলেন, হাসান আর হুসাইনকে নবীজি কেমন ভালোবাসতেন? আল্লাহ হাসান আর হুসাইনকে কেমন ভালোবাসতেন? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, সিজদায় চলে গেছেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার পিঠে গিয়ে উঠে বলতেছে, গোরা সামনে দৌড়া, এ গোরা সামনে দৌড়া। কারণ এর আগে নবীজি একদিন হাসান আর হুসাইনকে পিঠের উপরে নিয়ে গোরার মতো তিনি দৌড়াইছিলেন দুই নাতিকে আনন্দ দেওয়ার জন্য। তো নবীজি তো সিজদায় গেছে, ওই দিন তো হামাগুড়ি দিয়ে নিচু হয়ে তো নবীজি ঘোড়া সেজেছিলেন দুই নাতিকে আনন্দ দেওয়ার জন্য। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখে মসজিদে নববীতে আজকেও তো নানা রকম ঘোড়া সেজে আছে, তাহলে আমাকে উঠতে বলতেছে বোধ হয়। কিন্তু হুসাইন তো জানে না যে নবীজি নামাজে চলে গেছেন। ছোট্ট মানুষ হযরত হুসাইন গিয়া নানার পিঠে উঠে ঘোড়া দৌড়াতে বলতেছে, ঘোড়া সামনের দিকে চল। বিশ্ব নবীজি হুসাইনকে সরিয়ে দেন না, সিজদায় আছেন। ওই দিন একবার নয়, দুইবার নয়, সাতবার নয়, এবার নয়, বিশ্ব নবী ইমাম হুসাইন মাথার উপরে বসে গেছেন, পিঠের উপরে বসে গেছেন। গোরা সামনের দিকে চল চল বলে তিনি কথা বলতেছেন, আর নবীজির শরীর মোবারকের মধ্যে হাত দিয়ে টাচ করতেছেন। সুবহানাল্লাহ। ৭২ বার নবীজি সিজদাতে এত লম্বা করলেন, নবীজি ৭২ বার সিজদার তাসবিহ বললেন। এরপর হুসাইন যখন সরে না, এইবার বিশ্বনবী একটু হাত দিয়ে
হুসাইনকে সরিয়ে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য হাতটা উঁচু করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি দৌড়া মসজিদে নববীতে চলে যা। আমার হুসাইন, আমার নবীর আদরের নাতি হুসাইন, নবী আমার নামাজে আছে। হুসাইন ভেবেছে নবীজি ঘোড়া সেজেছে, সে পিঠে উঠে ঘোড়া দৌড়াতে চাইতেছে, নবীজিকে সামনে যাইতে বলতেছে। কিন্তু আমার নবী ৭২ বার সিজদা তাসবিহ পড়ার পরে, সিজদা এত লম্বা করার পরেও যখন হুসাইন উঠতেছে না, হুসাইনকে নামিয়ে দিতে যাচ্ছে, তুমি জিবরাইল গিয়া আমার নবীর কানে কানে গিয়া বলো, হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার কাঁধের উপর থেকে সরে না যাবে, না নামবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবী সিজদা থেকে মাথা তুলবেন না। কারণ আপনি যদি ওই হুসাইনকে যদি নামায় দেন, হুসাইন মন খারাপ করবে, কষ্ট হবে, মনে কষ্ট পাবে। আমার হুসাইন আপনার নাতি, আপনি ভালোবাসেন, আমি আল্লাহ আপনার নাতি হুসাইনকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। আর ওই হুসাইনকে কষ্ট দিয়া আপনি সিজদা থেকে মাথা তুলবেন, আমাকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করবেন। হুসাইনকে কষ্ট দিয়া ওই নামাজ আমি আল্লাহর দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন হুসাইনকে আল্লাহ কতটুকু ভালোবেসেছেন। কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, একদিন হযরতে মা ফাতিমাকে ডাক দি, দুই ভাই ইমাম হাসান আর হুসাইন ডাক দে বলতেছে, আম্মা জান, আগামীকাল ঈদের দিন অনেক সবাই তো নতুন নতুন জামা পরে ঈদের মাঠে যাবে, আনন্দ করে যাবে। আমাদের দুই ভাইয়ের তো কোনো নতুন জামা আপনি বানাতে দিলেন না, আমাদের দুই ভাইকে দুইটা নতুন জামা বানিয়ে দিতে হবে। এইবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, সন্তানেরা শোনো, ও হাসান আর হুসাইন, আমার কাছে তো টাকা নাই, এমন কোনো টাকা নাই যে তোমাদের দুই ভাইকে আমি নতুন জামা বানায় দেই কি করে, এবং কালকে ঈদের দিন আজকে দর্জি পাবো কোথায়? টাকাও তো নাই আমার কাছে, যদিও দর্জি পাই। এইবার দুই ভাই বিশেষ করে হযরতে হুসাইন আর ধরে বললেন, মা, যদি আমাদের জন্য কালকে দুইটা নতুন জামা যদি দুই ভাইয়ের জন্য আমরা না পাই, তাহলে আপনাকে বললাম আমরা দুই ভাই আপনার সাথে আড়ি ধরলাম, কালকে কিন্তু ঈদগাহের ময়দান আমাদের দুই ভাইকে শত চেষ্টা করেও নিতে পারবেন না। এইবার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেকায়দায় পড়ে গেলেন। দুইটা কলিজার টুকরা সন্তান যদি কালকে ঈদগাহে না যায়, সব শিশু বাচ্চারা ঈদগাহে যাবে নতুন জামা পরে, আমার কলিজার টুকরারা যদি ঈদের মাঠে না যায়, আমি মার তো ভালো লাগবে না, আমি মার তো খুব খারাপ লাগবে, আমি মা তো এটা সহ্য করতে পারবো না। তিনি বললেন, বাবারে ঠিক আছে, তোমাদের দুজনকে বলি নাই, তোমাদের দু ভাইয়ের জন্য দর্জির দোকানে আমি দুইটা নতুন জামা বানাইতে দিয়ে এসেছি। দুই ভাই খুশি হয়ে চলে গেলেন মায়ের কাছ থেকে। রাত ঘনিয়ে আসলো, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দোয়া তুলে কেঁদে কেঁদে বলতেছেন, রব্বুল আলামিন, তুমি তো জানো আমি নবীর মেয়ে ফাতিমা, আমি তো কোনোদিন মিথ্যা বলি না, সন্তানকে কিন্তু বলে দিয়েছি দর্জির দোকানে তোমাদের দুই ভাইয়ের জন্য দুইটা নতুন জামা আমি বানাতে দিয়ে এসেছি, কালকে পাবে সময় মতো। রব্বুল আলামিন, আমিও জানি দর্জির দোকানে কোনো জামা আমি বানাতে দিয়ে আসি নাই হাসান হুসাইনের জন্য, তুমিও জানো যে আমি তো ওদেরকে সান্ত্বনা দিয়েছি যে জামা আছে, কিন্তু তুমিও তো জানো যে আমি নতুন জামা বানাতে দিয়ে আসি নাই। কিন্তু রব্বুল আলামিন, আমি নতুন জামা বানাতে দর্জির দোকানে দিয়ে আসি আর না আসি, কিন্তু আমি ফাতিমা জানি দুনিয়ায় কোন দর্জির দোকানে আমার হাসান আর হুসাইনের জন্য কোনো জামা না থাকতে পারে, কিন্তু তোমার জান্নাতের ভিতরে আমার হাসান আর হুসাইনের জন্য তো জামার অভাব নাই। আরো জোরে বল সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা এই কথা বলে মুনাজাতে আল্লাহকে বলতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মুনাজাত শেষ করলেন, তিনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা ভোর যখন হলো, একজন দর্জি এসে দুইটা নতুন জামা নিয়ে এসে মা ফাতিমাকে ডাক দেয় নাই। ইমাম হাসান আর হুসাইন যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ও হাসান, ও হুসাইন, আপনারা কি দুজন বাড়িতে আছেন? হাসান আর হুসাইন দৌড়ে বের হয়ে আসছেন বাইরে। বলে কি? বলে এই যে আপনার মারা কালকে বলে নাই আপনাদেরকে যে দর্জির দোকানে আপনাদের দুই ভাইয়ের জন্য নতুন জামা বানাতে দিয়ে এসেছে, এই যে নতুন জামা আজকে তো ঈদের দিন সকালবেলা আমি সবাই মতো আপনাদের জন্য জামা নিয়ে এসেছি, ধরেন আপনাদের জামা দুইটা দুই ভাই নিয়ে নেন।
যেটা যার পছন্দ হয় সেটা নিয়ে নেন আমার হাত থেকে। হযরত ইমাম হাসান তিনি তো বড়, হযরত হাসান গিয়া দর্জির হাত থেকে সবুজ রঙের একটা জামা তিনি পছন্দ করে নিলেন, বললেন এটা আমি দেব। আর হযরত হুসাইন দর্জির হাত থেকে লাল রঙের একটা জামা ছিল, ওইটা চয়েস করে তিনি নিয়ে নিলেন। মা ফাতিমা আড়াল থেকে লক্ষ্য করে দেখতেছেন, কিন্তু ফাতিমা তো জানে যে আমি আল্লাহকে বলেছি দুনিয়ার কোন দর্জি না, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দর্জি সাজায় জামা পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? হযরতে ফাতিমা তিনি একবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন নীরবে, আর মুস্কি মুস্কি আবার হাসতেছেন নিজেকে আনন্দে যে সন্তানের জামা এসে গেছে, আল্লাহ দিয়ে দিয়েছেন। এইবার নবীজি বললেন, এইবার ফাতিমা বললেন, ও সন্তানেরা শোনো, ইমাম হাসান আর হুসাইন এই যে নতুন জামা তোমরা পেয়েছো, এই নতুন জামা ঠিক আছে, নতুন জামা দুজন পরবে, এখানে কে পড়তে চাও? বলে হ্যাঁ, তাহলে পরে নাও। নতুন জামা পরায়া দুই সন্তানকে নিয়ে বিশ্বনবীর দরবারে যখন চলে গেলেন, বিশ্বনবী হযরত হাসান আর হুসাইনকে দেখে চমকে গেছেন। হাসান আর হুসাইন নানার কাছে যখন গেছে, নানার দুপাশে দুজন গিয়ে দাঁড়াইছে। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, বাজান আপনার দুই নাতি বায়না ধরেছিল নতুন জামা দিতে হবে, না দিলে আজকে ঈদের মাঠে যাবে না তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আপনার দুই নাতির জন্য দুই রঙের দুইটা জামা পাঠিয়ে দিয়েছে, দুইজন দুই জামা পরে আপনার সামনে হাজির। আপনার দুই নাতিকে আপনি আজকে ঈদের দিনে দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, ফাতিমার দোয়া তো অবশ্যই করব। বিশ্বনবীর মুখটা মলিন, দুই ভাইয়ের পরনে দুইটা একটা সবুজ রঙের জামা আর একটা লাল রঙের জামা, তিনি দেখে বিশ্বনবীর মুখটা বিমর্ষ হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। দুই নাতিকে বুকে জড়ায় নিয়ে গালে গালে চুমায় আর মাথায় হাত বুলিয়ে দেয়, আর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা জান জান্নাত থেকে নতুন জামা আমার সন্তানের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, আপনি দোয়া করে দিবেন, খুশি হবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা দুইটা সন্তানের গালে কপালে চুমু দিচ্ছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর আপনি চোখের পানি ফেলে কেন কান্দে? হযরতে বিশ্বনবী ডুকরে কেঁদে বলে, ও ফাতিমা আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা জানি আল্লাহ আমাকে যা জানান তা তো অন্য কাউকে জানায় না, তোমাকেও জানায় না। আমি যা দেখি তুমি কিন্তু তা দেখো না। ফাতিমা, ও ফাতিমা শোনো, তোমার কলিজার টুকরা সন্তান হাসান যে সবুজ রঙের জামাটা পরেছে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে, এই জামার ভিতরে আমি নবী সরাসরি ভিডিও ফুটেজের মতো দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এই জামার ভিতরে একটা ছবি ভেসে উঠেছে। এই যে যেই জর্দার জামা পরেছে, জর্দা কালার করা সবুজ কালারের জামা, এই জর্দা রঙের বিষ খাওয়া মুনাফিক মুসলমান আবার উম্মতের দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই যে তোমার হুসাইনের জন্য কাঁদছি, তোমার হুসাইন লাল জামা পরে আছে, এই লাল রঙের জামার ভিতরে আমি স্পষ্ট চিত্র ফুটে উঠেছে, আমি নবী দেখতেছি আমার চক্ষু দিয়া। কারবালার ময়দানে এজিদ বাহিনীর হাতে আমার কলিজার টুকরা হুসাইন, তোমার আদরের নয়নের মনিক হুসাইন, ওই কারবালার ময়দানে রক্তে লাল হয়ে যাবে আমার ইসলাম কায়েম করার জন্য। এজিদ বাহিনী তাকে নির্মমভাবে শাহাদত শহীদ করে দিবে, নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ হবে হুসাইন। এই লাল রঙের জামার ভিতরে আমি দেখতে পাচ্ছি, এই জন্য কান্দি। হযরত ফাতিমা কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজান আল্লাহর এই জান্নাতের জামা আমার দরকার নাই, এই জান্নাতের জামার দরকার নাই, এই জামা আমি ফাতিমা চাই না, আল্লাহর জামা আল্লাহর ফিরাইয়া দেন। যেই জামার কারণে আমার হাসান আর হুসাইন নির্মমভাবে শহীদ হয়ে যাবে, আমি মা তো এটা সহ্য করতে পারবো না। আমার হুসাইনের গলায় ছুরি চালাবে, আমার হুসাইন কারবালার ময়দানে রক্তাক্ত হবে, ফাতিমার কলিজায় পোলাবে না। আল্লাহর জামা আল্লাহর ফিরাইয়া দেন। বিশ্বনবী বলে,
ফাতিমা শোনো, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তোমার হাসান আর হুসাইনের জন্য কাঁদতেছো, এইবার আমার একটা প্রশ্নের উত্তর দাও রে ফাতিমা, তোমার হাসানকে চাও না তোমার বাবার উম্মতকে চাও? তোমার দুইটা সন্তানের শাহাদাতের বিনিময়ে কারবালার ময়দানে তোমার সন্তান হুসাইনের রক্তের শাহাদাতের রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে জান্নাত দেবে। ও ফাতিমা শোনো, তুমি কি আমার গুনাহগার উম্মতের নাজাত চাও না তোমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইনকে চাও? হযরতে ফাতিমা কেঁদে কেঁদে বলে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে যায়, আমার সন্তান চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা সন্তানের শাহাদাতের বিনিময়ে আপনি বাবার কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আমি ফাতিমা ওইটাই চাই, আমার হাসানকে চাই না, হুসাইনকে চাই না, আপনার গুনাহগার উম্মত নিয়ে আমি ফাতিমা জান্নাতে একসাথে থাকতে চাই। আমার বন্ধুরা, ইমাম হুসাইন আর ইমাম হাসান দুই ভাই কোথাও যেন চলে গেছেন। হযরত ফাতিমা বসে আছেন। হযরতে ফাতিমা, হাসান চলে আসছে, হাসানকে ডাক দিয়ে বলে, ও হাসান, কোথায় গিয়েছিলি বাবা, তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, তোকে গোসল করানোর জন্য আমি পানির ব্যবস্থা করে রেখেছি, পানি সংগ্রহ করে রেখেছি রে বাবা, তাড়াতাড়ি আয়। হযরত হাসান মার কাছে দৌড়ে আসলেন। হাসানকে মা গোসল করার বলে, হাসান, জীবনে আর কোনদিন আমি মা ফাতিমার হাতের গোসল আর পাবি না রে বাবা, আজকেই হচ্ছে আমি মায়ের হাতের শেষ গোসল, তোর জন্য আমি তোকে শেষ গোসল করাচ্ছি। হযরত হাসান বলে, মা আপনি কোথায় যাবেন, কোথায় চলে যাবেন যে কোনদিন আর আপনি আমি হাসানকে গোসল করাবেন না? আজকেই আমি হাসানের জন্য শেষ গোসল আপনার হাতের গোমান। কোথায় যাবেন? সেই জায়গায় কি আমি হাসানকে নেবেন না, আমার ভাই হুসাইনকে নেবেন না, আমার আব্বাজানকে কি নেবেন না? হযরতে ফাতিমা কান্দে আর বলে, হাসান, যেই দেশে আমি যাব, যেই জায়গায় চলে যাব রে বাবা, ওই জায়গায় তুমি হাসানকেও নেওয়া যাবে না, তোমার ভাই হুসাইনকেও নেওয়া যাবে না, তোমার বাবা আলীকেও নেওয়া যাবে না, একা একা যেতে হয় ওই দেশে, আমি একা যাব রে বাবা, জীবনে আর কোনোদিন আমি মায়ের হাতের গোসল পাবি না। হযরতে হাসান কাঁদেন। এমন সময় হুসাইন এসে হাজির হয়ে গেছে মায়ের সামনে, দেখে ভাইয়া কান্দে, মা কান্দে। হযরতে হুসাইন একটু চালাক ছিল বেশি। হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, ও মা, আপনি কেন কান্দেন? ভাইয়া হাসান কেন কান্দে? আমার ভাই হাসান কান্দে, আপনিও কান্দেন, কারণ কি মা? এবার ফাতিমা ডাক দিয়ে বলে, হুসাইন আর দেরি করিস না, তোর ভাই হাসানকে গোসল করাইছি, তাড়াতাড়ি তুই হুসাইন আমার কাছে চলে আয়, তোকে গোসল করাবো। হযরত হুসাইনকে গোসল করায় আর মা ডাক দিয়ে বলে, হুসাইন রে, শুনে রাখ রে বাবা, মনোযোগ দে, শুনে রাখ, তোর ভাইয়া হাসানকেও গোসল করাইছে, আজকে আমি মায়ের হাতের শেষ গোসল, তুই হুসাইনকেও আমি মাকে শেষ গোসল করাচ্ছি। ও হুসাইন, জীবনে আর কোনোদিন এই মায়ের হাতের আদরের গোসল পাবি না রে বাবা। হযরতে হুসাইন কান্দে আর বলে, মা, এই জন্যই তো ভাইয়াও কাঁদতেছে, আপনিও কাঁদতেছেন মা, আপনি কি একটু আমি হুসাইনকে বলবেন আপনি কোথায় যাবেন? আমাদের দুই ভাইকে ছেড়ে কি আপনি থাকতে পারবেন? আমাদের দুই ভাইকে কি সঙ্গে নেবেন না? আমার আব্বাজানকে কি সঙ্গে নেওয়া যাবে না গো মা? আপনি কি সঙ্গে নিয়ে যাবেন না? আপনি আমাকে শেষ গোসল করাইলেন, আমার ভাই হাসানকেও শেষ গোসল করাইলেন, মা কোথায় যাবেন আপনি একটু বলেন। ছোট্ট বাচ্চা, তাদেরকে তো সরাসরি বলা যাবে না, বললে কলিজা ফেটে মারা যেতে পারে চিৎকার দিয়ে। এমন সময় হযরত আলী এসে হাজির হয়ে গেল সামনে। এইবার দুই ভাই বাবাকে দেখে দৌড়ে গিয়ে আলীকে জড়িয়ে ধরে বলে, আব্বা জান, মা নাকি কোথায় চলে যাবে?
জীবনে নাকি আর মায়ের হাতের গোসল আমরা পাবো না, মা নাকি আর কোনোদিন আমাদেরকে আদর করবে না। আব্বাজান আমাদের দুই ভাইকেও সঙ্গে নেবে, আপনি বাবাকেও সঙ্গে নেবে। এইবার হযরত আলী ডাকতে বলে, ফাতিমা তুমি পাগলামি করো না। হযরত আলী বুঝে ফেলেছেন। হযরত আলী বলতেছেন, ফাতিমা রে, এই ছোট্ট বাচ্চাদের সামনে এরকম করে বলো না, ওরা যদি বুঝতে পারে তাহলে কলিজা পেটে মারা যাবে, ওদেরকে বাঁচানো যাবে না। হযরত ফাতিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, স্বামী আমার, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি একটু আপনি আমার কাছে চলে আসেন। আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি নিজের হাতে শেষ গোসল দিলাম, জীবনে আর কোনোদিন গোসল দিতে পারবো না। আপনি স্বামী, আমি নবীর মেয়ে বলে আপনি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, আমি আপনার স্ত্রী কিন্তু কোনোদিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। আমি ফাতিমা আপনার সাথে খারাপ ব্যবহার করি নাই, আমার কলিজায় কোনো অহংকার নাই গো আলী। আপনি একটু তাড়াতাড়ি আমার কাছে দয়া করে চলে আসেন, আমি ফাতিমার সময় শেষ। আমি এক বদনা পানি হাজির করে রেখেছি আপনার জন্য আলাদা করে। আমি ফাতিমা আজকে আমার স্বামীকে নিজের হাতে শেষ ওযুটা করাইয়া দিতে চাই। হযরত আলী কাছে চলে আসলেন, ওযু করার জন্য বসে গেলেন। হযরত আলীকে ওযু করে দিচ্ছেন, হযরত ফাতিমা পানি ঢেলে দিচ্ছেন আর আলী ওযু করতেছেন। দুইটা সন্তান এক পাশে দাঁড়ায় আছে, একসাথে দুইটা ভাই কাঁদতেছে। আলীও কান্দে, ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন কান্দে, হযরত ফাতিমাও কান্দে। আলীকে ওযু করায় দেয়, পানি ঢেলে দেয় আর দুইটা সন্তানের দিকে বারবার তাকায় দেখে দুইটা সন্তান চোখের পানি ডর ডর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। মা হাসান আর হুসাইনের গালে একবার চুমা দেয়, কপালে একবার চুমা দেয় আর মনে মনে বলে, ও হাসান ও হুসাইন রে, এই মায়ের এই আদরের ঠোঁটের চুমা আর কোনোদিন কপালেও পাবি না, গালেও পাবি না। আজকে শেষ চুমা তোদের কপালের গালে মায়ের পেট পাইতেছিস। হযরতে ফাতিমা তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এর আগে তো বিশ্ব নবী চলে গেলেন। সম্মানিত বন্ধুরা আমার, হযরতে হাসান আর হুসাইন নানার এতিম হয়ে গেলেন। এইবার মায়ের এতিম হয়ে গেলেন। এদিকে হযরতে আলী আছেন। হযরতে আলী কুফায় গেলেন একটু ভ্রমণে। তিনি তো তখন শাসনকর্তা, তিনি তখন খলিফাতুল মুসলিমিন। কুফায় গেলেন ভ্রমণে, কুফার মসজিদে নামাজ পড়েন। হযরতে আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। দেখলেন অন্যান্য দিন পরিচিত সব মুসল্লিরাই নামাজ পড়ে, কিন্তু আজকে তিনজন অপরিচিত মুসল্লি দেখতে পাচ্ছি সামনের কাতারে ইমাম সাহেবের পিছন বরাবর। হযরত আলী তো ইমাম, তিনি তো নামাজ পড়ান। হযরত আলীর সন্দেহ হলো এই তিনজন এত সুন্দর জামা পরা, লম্বা জুব্বা পরে আসছে, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি পরা, খুবই সুন্দর চেহারার তিনজন মানুষ, কিন্তু হযরত আলীর সন্দেহ হচ্ছে। এদের বেশভূষা দেখে একটু সন্দেহ হচ্ছে। হযরত আলী নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। হযরত আলী নামাজ শুরু করে দিলেন। ফজরের নামাজ প্রথম রাকাত তিনি নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাত তিনি শুরু করলেন। দ্বিতীয় রাকাতে তিনি যখন রুকু করে শেষ করলেন, সিজদায় যখন চলে গেলেন, এই তিনজন পিছন থেকে নামাজের নিয়ত ছেড়ে দিল। কারণ এরা তো মুনাফিক, এরা মুনাফিক মুসলমান। হযরত আলীকে হত্যা করার জন্য তারা এই জায়গায় এসেছে, নাউজুবিল্লাহ বলেন। হযরত আলী সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে এই মুনাফিক নামাজিরা, এই তিনজন মুসল্লি নামাজের নিয়ত ছেড়ে দিয়া, নামাজ ছেড়ে দিয়া তাদের তরবারি বের করলো। তরবারি বের করে দিয়া তিনজন একাধারে হযরত আলী তো নামাজে সিজদারত অবস্থায়,
হযরত আলীর উপরে আলু পাতারি ভাবে আঘাত করা শুরু করে দিল। একটা নয়, দুইটা নয়, 81টা তরবারি দিয়ে 81টা আঘাত করার পরে হযরতে আলী দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করলেন নামাজের মধ্যে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে মুলজিম আঘাত করে হযরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরত আলীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবার বিশ্ব নবী চলে গেলেন, ফাতিমাও চলে গেছেন, হযরত আলীও চলে গেছেন। এইবার শুধু বাকি আছে বড় ভাই হাসান, ছাতার মতো ছায়াদার মতো ইমাম হাসান ছাড়া আর কেউ নাই। ঠিক কেনা বলেন? আলোচনা শেষ করে দিচ্ছি কারণ সময় নাই। হযরত হাসান গভীর রাত্রে সংক্ষেপে শুধু তাজ দিচ্ছে আপনাদেরকে। গভীর রাত্রে হযরত হাসান হযরত হুসাইনকে ডাকতে বলে, ভাই হুসাইন কোথায়? আয় তোকে একটা কথা বলি রে ভাই, তাড়াতাড়ি একটা আমার কাছে আয়। বলে ভাইয়া কি হয়েছে? বলে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আব্বা জান এসে আমাকে ডাকতেছে, আম্মা জান এসে আমাকে ডাকতেছে, নানা এসে আমাকে ডাকতেছে। স্বপ্ন দেখার পরে আমি ঘুম থেকে জেগে অস্থির হয়ে গেলাম। আমার গলাটা শুকিয়ে গেছে, কলিজাটা শুকিয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে পানির পাত্রের কাছে চলে গেলাম, সেখান থেকে পানি পান করলাম। আমি তো পিপাসার্ত ছিলাম, আমি তো পানি পান করেছি পিপাসা মেটানোর জন্য, কিন্তু কে জানো ওই পানির পাত্রের ভিতরে বিষ মিশিয়ে রেখেছিল। আমি পানি তো খেয়েছি, কিন্তু আমি তো খেয়েছি পানি, কিন্তু পানির সাথে বিষ মিশানো, আমি তো বিষ খেয়ে ফেলেছি রে ভাই। এই মদিনায় শত্রুর তো আমাদের অভাব নাই, মাও নাই, বাবাও নাই, নানাও নাই, সবাই তো চলে গেছে। আমি বড় ভাই ছিলাম, তোকে ছায়া দেওয়ার মতো এখন আজকে বোধহয় আমিও থাকবো না রে হুসাইন। আমরা দুইটা ভাই জোরার কবুতরের মতো এই মদিনায় বাস করতাম। আমার বোধহয় বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে রে হুসাইন। শোন, তোকে একটা ওসিয়ত করি, আমি হাসান চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলি, আমার সন্তান যে কাসেম আছে আর তোমার মেয়ে আছে সখিরা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পুত্র কাসেম যখন বড় হবে, তোমার মেয়ে সখিনা যখন বড় হবে, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার কাসেমের সাথে তোমার কন্যা সখিনার বিবাহ দিও। কাসেমের হাত ধরে ইমাম হাসান ডাক দিয়ে বলে, বাবারে কাসেম, আমাকে একটু কথা দে বাবা, আমার বিদায়ের সময় একটু আমাকে কথা দিয়ে আমাকে একটু সান্ত্বনা দিয়া দেখ। আমি আমার ভাই হুসাইনের উপর আমি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের আসর পড়তে দেই নাই। আমি তো বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার তো আর হায়াত নাই, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে কাসেম, তুই আমাকে ওয়াদা দে, তুই বেঁচে থাকা অবস্থায় তোর চাচা হুসাইন তথা আমার ছোট ভাই হুসাইনের আমি যেরকম আমি বড় ভাই ফুলের আসর পর্যন্ত পড়তে দেই নাই, আমার সমস্ত শক্তি দিয়ে আমি আমার ভাইকে হেফাজত করেছি, তুইও কাসেম তোর চাচা হুসাইনকে আমার মতো এরকম করে তুই বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের আসর পড়তে দিবি না, আমাকে কি কথা দিতে পারিস? হয়তো কাসেম বলে, আব্বা জান কথা দিলাম, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার চাচা ইমাম হুসাইনের শরীরের উপরে একটা ফুলের আসর আমি পড়তে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই হুসাইনের পক্ষে থাকতে রাজি আছি কি নাই? রাজি আছি সবাই? কারা কারা হুসাইনের পক্ষে থাকতে রাজি আছি দুহাত তুলে দেখান। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ সকলকে হুসাইনের দলের অন্তর্ভুক্ত করে নিক। জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুরা, আমরা হুসাইনের পক্ষে থাকবো আর এজিদের বিপক্ষে থাকবো। ঈদে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে। রাজি আছেন সবাই? এজিদের বিরুদ্ধে সারা জীবন থাকবো। রাজি আছেন সবাই? এজিদের পক্ষে যদি কেউ যায়, আমি মনে করবো ওটা এজিদের বংশের লোক, যে কোনো ভাবে এরকম বিস্তার লাভ করতে করতে বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছাইছে। ঠিক কিনা বলে?
অতএব এজিদের পক্ষে যারা কথা বলবে এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না, কোনো সম্পর্ক হতে পারে না, এদের সাথে চিরদিন শত্রুতা থাকবে, ঠিক কিনা বলে? অতএব আমরা কখনোই ইমাম হুসাইনকে বাদ দিয়ে আমরা এজিদকে ভালোবাসতে পারি? জোরে বলেন, পারি না। সম্মানিত বন্ধুরা আমার, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, তাকে যখন বিষ পান করানো হলো, তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে বাইকে জড়িয়ে ধরে আছেন। হযরত হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছেন। এমন সময় সন্তানকে যখন বললেন, কাসেম রে, আমি যেরকম আমার ভাই হুসাইনকে সারাটি জীবন আমার এই হায়াতের জিন্দেগিতে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতাম, আমার ভাইকে আমি ছায়া দিতাম, কেউ যদি কোনো আঘাত করতো আমার ভাইকে, সে আঘাত আমি হাসান, ইমাম হাসান বুক পেতে সেটা আঘাতটা আমি আমার শরীরে নিতাম। আমার হুসাইনের গায়ে কোনো আসর লাগতে দেই নাই, আমার গা দিয়ে, আমার শরীর দিয়ে, আমার দেহ দেশে আকাশ আমি ফিরিয়েছি, আমার ভাই হুসাইনকে আমি হেফাজত করেছি। সন্তান রে কাসেম, তুমি কি আমাকে ওয়াদা দিতে পারো যে আমার মতো করে তোমার চাচা হুসাইনকেও তুমি এরকম করে ছায়া দেবে, তোমার চাচা হুসাইনের শরীরে তুমি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের আসর লাগতে দেবে না? হযরতে কাসেম তিনি তো ছোট্ট মানুষ, কিন্তু ভালো মন্দ বুঝেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম তিনি বাবাকে কথা দিচ্ছেন, বাবার মৃত্যুর সময়ে, আব্বা জান, আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম, আমি কাসেমের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার চাচা হুসাইনের শরীরে আমি একটা ফুলের আসর পর্যন্ত লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, ইমাম হাসান চলে গেলেন, হযরত হুসাইন নানার এতিম হয়ে গেলেন, বাবার এতিম হয়ে গেছেন, নানার পরে মা চলে গেছে, মায়ের এতিম হয়ে গেছেন, মায়ের পরে বাবা চলে গেলেন, বাবার এতিম হয়ে গেলেন। ছায়া দেওয়ার মতো বড় ভাই ছিল হাসান, হাসান চলে গেল। এখন তো হযরতে হুসাইনকে দেখার মতো আর কেউ রইল না, তাকে পাহারা দেওয়ার মতো কেউ রইল না, হযরত হুসাইনকে সেভ করার মতো আর কেউ বাকি রইল না দুনিয়ায়। কিন্তু মুনাফিকদের তো অভাব নাই, শত্রুর তো অভাব নাই। নবীজি থাকা অবস্থায় মুনাফিকরা নবী পরিবারের উপর নির্যাতন চালানোর জন্য কাফিরদের সাথে আতাশ করেছে গোপনে, আর নবীজির সাথে সরাসরি এসে দাওয়াত খাইছে, নামাজ পড়ছে, সবই করছে, কিন্তু বুঝতে দেয় নাই। তখন থেকেই শত্রুতা ছিল, কিন্তু বিশ্বনবী তো চলে গেলেন, হযরত হুসাইন সবার এতিম হয়ে গেলেন। এদিকে হুসাইন একা, হুসাইন এখন পরিবারের অভিভাবক, পরিবারের অভিভাবক তিনি, আহলে বায়াতের প্রধান সদস্য তিনি, বাকি রইলেন হযরত হুসাইন মাত্র। এদিকে হুসাইন আছেন এই জায়গায়, কুফার মানুষ চিঠি পাঠালো যে হুসাইন, আমরা এজিদকে মানতে পারি না। আহলে বায়াতের সদস্যরা, আওলাদে রাসূল তথা নবী পরিবারের সন্তানেরা জীবিত থাকা অবস্থায় এর বাইরে আমরা কাউকে মানতে পারি না, আমরা এজিদের আনুগত্য করতে চাই না। আপনি হুসাইন আমাদের কুফায় চলে আসুন, আমরা কুফার সমস্ত মানুষগুলো আপনি হুসাইনের হাতে হাত রেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব, আমরা আপনার কাছে বায়াত করব, আপনার কাছ থেকে বায়াতে রাসূল আমরা গ্রহণ করব, আপনার হাতে হাত রেখে আপনি আমাদের কুফায় চলে আসুন, আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। হযরত হুসাইন তিনি চিন্তা করলেন যে আমি সরাসরি না গিয়ে, যেহেতু এজিদ ক্ষমতা দখল করে আছে দামেস্কে, এটা এজিদের কোনো ষড়যন্ত্র হতে পারে, এজন্য তিনি রাষ্ট্রদূত হিসাবে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। এদিকে মুসলিম বিন আকিল সেখানে পরিস্থিতি জানাবেন, তারপরে হযরত ইমাম হুসাইন ওখানে যাবেন। এমন অবস্থায়
রাষ্ট্রদূত হিসাবে হযরতে মুসলিম বিন আকিল তিনি চলে যাবেন কুফায়। তিনি বের হয়ে গেছেন, এমন সময় পিছন থেকে মা হারা এতিম দুইটা সন্তান ছিল মুসলিম বিন আকিলের, দুইটা শিশু বাচ্চা, দুইজন শিশু বাচ্চা। বাবা তো বের হয়ে গেছে, সন্তানদেরকে নেবে না, কেন রাষ্ট্রীয় কাজে যাবেন। তিনি বের হয়ে গেছেন, কিন্তু দুইটা সন্তান পিছে পিছে এসে বলতেছে, আব্বা যান আপনি কোথায় যাবেন? বলে আমি কুফায় যাব, আমার ভাই ইমাম হুসাইন আমাকে সেখানকার সংবাদ বিস্তারিত জানার জন্য দূত হিসাবে পাঠাচ্ছে, সেখানকার কি অবস্থা। এইবার দুইটা সন্তান ডাকতে বলে, আব্বা যান আপনি কি একাই ইমাম হুসাইনকে ভালোবাসেন? আপনার অন্তরে কি শুধু একাই হুসাইনের ভালোবাসা আছে? আমরা যে আপনার দুটো সন্তান, মা হারা এতিম সন্তান, আমাদের অন্তরে কি ইমাম হুসাইনের জন্য কোনো ভালোবাসা নাই? দুইটা সন্তান বলতেছে, আব্বা যান আপনি যেরকম ইমাম হুসাইনকে ভালোবাসেন, আমরা দুই ভাই ইমাম হুসাইনকে ওরকম ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। দুইটা ভাই বলতেছে, আব্বা যান জানি না কুফার সংবাদ দিতে গিয়ে আপনি আবার ফিরে আসতে পারবেন কিনা, আমাদের মন যেন কেমন করতেছে। আমরা দুবাই চাই না, আমাদের দুবাইকে ছাড়া আপনি একা সেখানে যান। আমরা দুই ভাই হুসাইনের ভালোবাসায় আপনার সাথে কুফায় যাব কুফার পরিস্থিতি জানার জন্য। জীবন যদি চলে যায়, যদি ফিরে আসতে না পারি, আপনি যদি কুফা থেকে ফিরে আসতে না পারেন ভালোভাবে, আমরা দুই ভাইও ফিরে আসবো না। ইমাম হুসাইনের জন্য বাবার সাথে আমরা দুইটা ভাইও শহীদ হয়ে যাব। কেমন ভালোবাসা আহলে বায়াতের প্রতি! ছোট্ট দুইটা বাচ্চা আহলে বায়াতকে এমন ভালোবাসে, আওলাদে রাসূলকে এত ভালোবাসে। আপনারা যারা এখন আছেন, আপনারা যদি ইমাম হুসাইনের প্রতি যদি নবীকে ভালোবাসার জন্য যদি ওরকম মহব্বত না থাকে, আপনি কিভাবে দাবি করতে পারেন? আপনি কিভাবে দাবি করেন যে আপনি হুসাইনি মুসলমান? মুসলমান কিন্তু দুই প্রকার, কথা পরে আসতেছে, আগে একটু বলে দিচ্ছি। কারবালার ইতিহাস যখন ঘটে গেছে, কারবালার মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ওইখান থেকে মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ৭৩টা দল হবে সেটা থাক, কিন্তু প্রকৃতভাবে দুইটা দল আলাদা হয়ে গেছে। একটা হচ্ছে এজিদের পক্ষে, আর একটা হচ্ছে হুসাইনের পক্ষে। বলেন ঠিক কিনা? একটা একদল মুসলমান তারা হবে হুসাইনি মুসলমান, আর একদল মুসলমান হবে এজিদি মুসলমান। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে মুসলিম বিন আকিল দুইটা সন্তানকে নিয়ে কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পরে ইবনে জিয়াদ কুফার গভর্নর, সে কি করলো? রাজ সিংহাসন ছেড়ে দিয়া তিনি নিচে বসে গেলেন, আর মুসলিম বিন আকিলকে মসনদে বসায় দিলেন। কি ষড়যন্ত্র দেখেন! কত বড় ষড়যন্ত্র! মুনাফিকরা কিভাবে ষড়যন্ত্র করতে পারে, তাদের পরিকল্পনা কত ভয়ঙ্কর হয়, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এই ঘটনা থেকে মসনদে মুসলিম বিন আকিলকে বসায়া দিলেন, এবং একজন নয়, দুইজন নয়, কুফার ৪০,০০০ মানুষ ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করলো। কত হাজার? ৪০,০০০ যখন বায়াতে রাসূল গ্রহণ করলো, ইবনে জিয়াদ ওইখানে মসনদ ছেড়ে দিয়া মুসলিম বিন আকিলের পায়ের কাছে বসে পড়ে বলতেছে, আপনারা তো হলেন নবী পরিবারের মানুষ, আওলাদে রাসূল, আপনাদের পায়ের কাছেই তো আমাদের স্থান, আমরা তো আপনাদের পায়ের নিচেই থাকবো, আপনারা থাকবেন আমাদের উপরে, আমরা আপনাদেরকে মাথার উপরে করে রাখবো। এইরকম করে ষড়যন্ত্রমূলক, কিন্তু মুসলিম বিন আকিল তো বুঝতেছে না যেটা কত বড় ষড়যন্ত্র। তিনি মনে করতেছেন সত্যি সত্যি বোধহয় সে তারা আমাদের আনুগত্য স্বীকার করতেছে, কিন্তু আসলে তো ঘটনা তা নয়। এইভাবে খাওয়ার দাওয়া করাইতেছে, ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিতেছে, দুইটা সন্তানকেও থাকার ব্যবস্থা করে দিতেছে, খুব আদর যত্ন করতেছে, কারণ তারা হলো আহলে বায়াতের আওলাদে রাসূল, তারা নবী পরিবারের সদস্য, নবীর বংশের লোক, তারা তাদের এরকম যত্ন করতেছে। কিন্তু পরিস্থিতি কয়েকদিন যাওয়ার পরে এইবার আব্দুল্লাহ বিন জিয়াদ মানে ইবনে জিয়াদ বলতেছে, কুফার গভর্নর,
মুসলিম বিন আকিল, এখন আপনি হুসাইনকে আসার জন্য একটা চিঠি লিখে দেন। আপনি তো বুঝলেন কুফার পরিস্থিতি কেমন। আমরা তো হুসাইনের আনুগত্য স্বীকার করতেছে, আমরা তো এজিদকে মানতে চাই না। হুসাইন যদি কুফায় যদি চলে আসে তাহলে আমরা তার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করব, তার আনুগত্য স্বীকার করে নেব। পরিস্থিতি ভালো থাকার পরে আদর যত্ন ঠিকভাবে পার করে মুসলিম বিন আকিল, তার অন্তর তো সাদা, অন্তরে তো কোনো ভেজাল নাই। মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ইমাম হুসাইন, কুফার মানুষ আমাকে এত আপ্যায়ন করলো যা প্রশংসা করে শেষ করার মতো নয়। আমার কাছে তারা আনুগত্য স্বীকার করার কথা দিয়েছে, তাদের মন মানসিকতা ওরকম বুঝতে পারছি। কুফার মানুষের ব্যবহার গুলো খুব ভালো, কিন্তু আপনি আর অপেক্ষা না করে তাড়াতাড়ি কুফায় চলে আসুন, কুফার মানুষগুলো আপনার অপেক্ষায় আছে। সম্মানিত বন্ধুরা আমার, চিঠি যখন লেখা শেষ, মুসলিম বিন আকিল যখন স্বাক্ষর করে দিল, স্বাক্ষর করে দেওয়ার পরে চিঠির মধ্যে থাবা মেরে ইবনে জিয়াদ কাগজটা হাতের মধ্যে নিয়ে নিল। একজনকে বলল, এই চিঠিটা তুই নিয়ে আস, যেই ঘোড়াটা সবচেয়ে বেশি দ্রুতগামী, যেই ঘোড়াটা সবার আগে দৌড়ে চলে যায়, ওই ঘোড়াটা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যায়, ইমাম হুসাইনের কাছে চিঠিটা পৌঁছায় দিবি। এদিকে হযরত মুসলিম বিন আকিল মসজিদের ভিতরে ছিলেন। কুফার মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করা হতো। আগে তো মসজিদই ছিল রাষ্ট্র পরিচালনার প্রধান কেন্দ্র। মসজিদের দরজাগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হলো, মসজিদের দরজাগুলো বন্ধ করে দাও, দরজাগুলো বন্ধ করে দাও, জানালাগুলো বন্ধ করে দাও। ইবনে জিয়াদ যখন এরকম শুরু করে দিল, মুসলিম বিন আকিল বলে, ইবনে জিয়াদ, এ কয়দিন তোমার আচরণ দেখলাম এত ভালো, কিন্তু চিঠি লেখার পরে চিঠিটা আমার হাত থেকে থাবা মেরে নিয়ে নিলাম, আবার মসজিদের দরজা জানালাগুলো বন্ধ করে দিতে বলতেছো, কারণ কি? আমি তো বুঝতে পারছি না তুমি এমন ব্যবহার কেন শুরু করলাম। এইবার মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ ডাক দেয়া বলে, এইবার বুঝবা, বুঝার সময় এসেছে। এতক্ষণ আপনি আপনি করে বলেছে, এবার তুই ভাষা শুরু হয়ে গেছে। এবার বলতেছে বুঝবা, বোঝা, বুঝতে আর বেশি সময় নাই, সামান্য কিছু সময় তুমি পাবে। মুসলিম বিন আকিলকে হাত পা বেঁধে ফেলা হলো, হাত পা বেঁধে মুসলিম বিন আকিলকে জবাই করে দেওয়া হলো। মুসলিম বিন আকিলকে যখন জবাই করে দেওয়া হলো, দুইটা সন্তান তো এক পাশে দাঁড়িয়ে আছে, এদিকে দরজা একটা খোলা। ওই দুইটা সন্তান চিন্তা করে দেখলো, বাবাকে তো জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল আমাদের দু ভাইয়ের সামনে, আমরা তো ছোট্ট মানুষ, আমরা তো মোকাবেলা করতে পারবো না। দুইটা শিশু বাচ্চা দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। দুই ভাই মনে মনে বলে, বাবা চলে গেছে, যা বাবা চলে গেছে, দুঃখ নাই, কিন্তু ইমাম হুসাইন যেন কুফায় না আসে। ওই সংবাদ বাহক চিঠি নিয়ে মদিনায় পৌঁছার আগেই দু ভাই আমরা চলো দৌড়ে ইমাম হুসাইনের কাছে গিয়ে বলবো কুফায় যাওয়া যাবে না। বাবা হারিয়েছে সমস্যা নাই, কিন্তু ইমাম হুসাইনকে হারাতে চাই না, ইমাম হুসাইনকে আসতে দেওয়া যাবে না, চল আমরা দু ভাই দৌড়াই। কিন্তু ছোট্ট মানুষ অত রাস্তা চিনে না ভালো করে, সারাদিন দৌড়াইছে, কিন্তু দৌড়াতে দৌড়াতে দেখে যেই জায়গা থেকে দৌড় শুরু করে দিয়েছিলাম ওই জায়গায় এসে সন্ধ্যার সময় আবার এসে হাজির হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা আমার, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওই জায়গায় যখন হাজির হয়ে গেছে, একটা বাগানের ভিতরে ঘুমায় আছে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
এদিকে একটু সংক্ষেপ করে দেই, মূল আলোচনার দিকে ফিরে যাই। আমরা একটু কারবালার দিকে রওনা হই। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকেও হত্যা করে ফেলা হলো। সংবাদ চলে গেল না? সংবাদ তো আর মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মদিনা ইমাম হুসাইনকে দিতে পারলেন না। এদিকে সংবাদ তো চলে গেছে, কুফার সিটি তো চলে গেছে। এবার ইমাম হুসাইন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মোট ৭২ জন, ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী ও শিশু, এদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিবেন। মদিনার মানুষগুলা, মুরব্বী মানুষগুলা, বিশেষ করে যারা বলতেছে ইমাম হুসাইন ওই কুফায় যাওয়া যাবে না। আপনি কি জানেন? আপনি তো জানেন না, ওই কুফার মুনাফিক মুসলমানেরাই কিন্তু নামাজের মধ্যে আপনার বাবা আলীকে শহীদ করে দিয়েছে। ওরা কিন্তু, ওদের আচরণ কিন্তু বেশি ভালো না। ওদের উপরের ব্যবহার একরকম, ভেতরে আরেক রকম। আপনি কুফায় যাবেন না, আপনাকে আমরা নিষেধ করতেছি, অনুরোধ করছি, আপনি কুফায় যাবেন না, আপনাকে আমরা হারাতে চাই না। এইবার ইমাম হুসাইন বলে না, আমার নানার দিন কায়েম করার জন্য কুফায় গিয়া যদি আমি হুসাইনের জীবনও যদি চলে যায়, তবু ইয়েজিদ যেভাবে একজন মদ্যপায়ী, একজন নারী লোভী ও সব মনের মানুষ, আমরা জীবিত থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার আমরা তার আনুগত্য স্বীকার করব, এটা কখনোই হতে পারে না। আমাকে কুফায় যেতেই হবে নানার দিন দিন সমুন্নত রাখার জন্য, ইসলামের পতাকা আবার উড়ানোর জন্য, এবং আহলে বায়াত আমরা নবী পরিবারের সদস্য, ওই সিয়াস আমাদের, আর ইসলাম কায়েম ইয়েজিদের হাত থেকে মানুষগুলাকে ইয়েজিদের নির্যাতন থেকে মুক্ত করার জন্য আমি হুসাইন ছাড়া আর কেউ নাই, আমাকে যেতেই হবে। হযরত হুসাইন রওনা দিলেন, কিন্তু বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন, হুসাইন শোনো, তোমাকে একটা ভবিষ্যৎবাণী আমি নানা তোমার করে যাচ্ছে, আমি নবী করে যাচ্ছি। তুমি যখন যাইতে থাকবা কুফার দিকে যাওয়ার সময়, তুমি যখন রওনা দিবা অথবা কোনো জায়গায় যাওয়ার সময় কোনো একদিন তুমি যদি দেখো শুকনা মাটির মধ্যে তোমার ঘোড়ার পা মাটির নিচে দেবে গেল, আর ওই জায়গায় কোন গাছের পাতা যদি ছিল, গাছের পাতা থেকে রক্ত বের হয়ে যাবে, কোন গাছে যদি গাছ যদি কাটার জন্য যাও, গাছ থেকে রক্ত প্রবাহিত হয়ে যাবে। হুসাইন তুমি শুনে রাখো, যখন ওই জায়গায় উপস্থিত হবে তুমি মনে করবে ওই জায়গায় তোমার জীবন চলে যাবে, ওই জায়গায় হচ্ছে তোমার শেষ জায়গা, ওই জায়গায় তুমি শহীদ হয়ে যাবে, ওটাই হবে কারবালা। ইমাম হুসাইন ৭২ জন সদস্যকে নিয়ে রওনা শুরু করে দিলেন। যাইতে যাইতে যখন ওই জায়গায় কুফায় তো তিনি যাবেন, কিন্তু যাইতে যাইতে রাস্তা কোন জায়গায় আছে, রাস্তা ভুল করে তিনি কারবালার দিকে চলে গেছেন। কিন্তু কথা সেটা না, নবীর ভবিষ্যৎবাণী তো এটা সত্যি প্রমাণিত হবে, নবীর ভবিষ্যৎবাণী তো মিথ্যা হতে পারে না। ইমাম হুসাইন কারবালার দিকে চলে গেছেন, ওই জায়গায় যখন গেছেন শুকনা মাটির ভিতরে ঘোড়ার পা গুলো দেবে গেল। পা দেবে যাওয়ার পরে ইমাম হুসাইনের মনে পড়ে গেছে নানা নবীজির কথা, নবীজির ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেল। ইমাম হুসাইন সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা একটু বাগানে যাও, তাবু সেখানে তাবু স্থাপন করতে বললেন। তাবু স্থাপন করে এখান থেকে আগানো যাবে না, একটু বাগান থেকে দেখো কিছু কাঠ ছড়ি নিয়ে আসতে পারো কিনা। সঙ্গীরা যখন বাগানের ভিতরে জঙ্গলে যখন চলে গেছে, গাছের পাতায় যখন হাত দেয়, পাতা যখন ছিঁড়ে পাতা থেকে রক্ত বের হয়ে আসে, গাছে যখন কোপ দেয় গাছ থেকে রক্ত বের হয়ে আসে, তারা দৌড়ে চলে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, না আমরা তো এই দৃশ্য দেখলাম, গাছের পাতা যদি ছিঁড়ি সেখান থেকে রক্ত বের হয়, গাছে যদি কোপ দেয় সেখান থেকে রক্ত বের হয়, আমরা তো খড়ি আনতে পারতেছি না, কার থেকে আমরা তো বুঝতেছি না। ইমাম হুসাইন বলে, আমি বুঝতে পেরেছি, নানার ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেছে, এই জায়গায় হইছে কারবালা, এই জায়গায় আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। ও আমার সঙ্গীরা, তোমাদেরকে আমি বলতেছি,
আমি তোমাদের জীবন ধ্বংস করতে চাই না, আমার সাথে তোমরাও শেষ হয়ে যাও, আমি এটা চাই না, তোমরা মদিনায় ফিরে যাও। এই জায়গায় আমাকে শহীদ হতে হবে, নানার ভবিষ্যৎবাণী। তারা বলতেছে ইমাম হুসাইন, আমরা যদি জীবনের মায়া নিয়ে এই বিপদের মুহূর্তে যদি আপনাকে এখানে রেখে আমরা যদি মদিনায় চলে যাই, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্ব নবী যদি আমাদেরকে প্রশ্ন করে, তাহলে আমরা কি জবাব নবীর কাছে দেব? আমরা তো কোনো জবাব দিতে পারবো না। ওই ইমাম হুসাইন শুনে রাখুন, এই কারবালার ময়দানে এই জায়গায় যদি আপনি যদি শহীদ হয়ে যান, আপনাকে রক্ষা করতে গিয়ে আমরাও যদি শহীদ হয়ে যাই, কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই, তবু আপনাকে ছেড়ে আমরা মদিনায় ফিরে যাব না। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সদস্যকে নিয়ে, তার ৭২ জন সফর সঙ্গীকে নিয়ে তাবু সেখানে স্থাপন করলেন, সেখানে থাকছেন। কিন্তু এজিদ খবর পেল এবং ইবনে জিয়াদরাও খবর পেল যে ইমাম হুসাইন ওই পর্যন্ত আইসা ফোরাত নদীর কাছাকাছি এসে উপস্থিত হয়েছে তার দলবল নিয়ে। একজন নয়, দুইজন নয়, ৬,০০০ এজিদি সৈন্য সেখানে মোতায়েন করলো এবং তাদেরকে বলে দিল, ফোরাতের কুলে তোমরা এমন ভাবে প্রাচীরের মতো দাঁড়ায় থাকবা, নবী পরিবারের কোন সদস্য যেন ফোরাতের কুল থেকে, ফোরাত নদী থেকে এক ফোঁটা পানি নিতে না পারে। সম্মানিত বন্ধুরা আমার, ফোরাত নদী ঘেরাও করে রাখলো। এখানে মাত্র ৭২ জন মানুষ, ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী ও শিশু, আর ওদিকে ৬,০০০। যুদ্ধ করার কি কোনো প্রয়োজন আছে বলেন? কোনো দরকার আছে যুদ্ধ করার? এই ৬,০০০ যদি বলে পায়ের সাথে পাড়ায় পিষে ফেলে দেবো ৭২ জনকে, এটাও সম্ভব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাবুতে কয়েকদিন কেটে গেল। নামাজের যখন সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার পর ইমাম হুসাইন ওযু করার জন্য কারবালার ওই ময়দান পাড়ি দিয়ে ফোরাতের কুলে যখন যাবেন, ফোরাতের পানি নিয়ে ওযু করবেন, লক্ষ্য করে দেখে হাজার হাজার সৈন্য দিয়ে ফোরাত নদীর চতুর্দিকে ঘেরাও করে রাখা হয়েছে। ওইখানে ওযু করার জন্য যাবে, কিন্তু তারা বলছে না, অসম্ভব, যতই চেষ্টা করুন না কেন এই ফোরাতের নদী থেকে এক ফোঁটা পানি পর্যন্ত আমরা নিতে দেব না। পানি যখন নিতে দিল না, এই জায়গায় কিছু খাবার আর কিছু পানি তো তারা সফরে গেছেন, সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ওই জায়গায় সম্মানিত বন্ধুরা আমার, খাবারের পানি শেষ হয়ে গেল। এদিকে তো কারণ নবী পরিবারের সদস্য এবং হুসাইনের সঙ্গে যারা গেছে তারা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না, আর কোনো অন্যায়কারীর সামনে তারা মাথা নত করতে পারে না জীবনে থাকা অবস্থায়। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে সফর সঙ্গী অনেকেই শহীদ হয়ে গেলেন। এদিকে ইমাম কাসেম তিনি বলতেছেন, চাচা আমাকে বিদায় দেন, একে একে সবাই তো শহীদ হয়ে যাচ্ছে, আমি আর এই জায়গায় তাবুতে অবস্থান করে কি করি, আমিও কারবালায় চলে যাই যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন ডাকতে বলে, বাবারে, ও কাসেম, তোর কি মনে নাই তোর বাবা মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গিয়েছিল, তুই যখন বড় হবি, আমার মেয়ে সখিনা যখন বড় হবে, তোদের দুজনের সাথে বিবাহ দেওয়ার কথা। যুদ্ধের ময়দানে তো যাবি, ঠিক আছে, তারা তোদের দুজনের বিবাহ দিয়া তোর বাবার সেই ওসিয়তটা আমি একটু পূর্ণ করে দেই, তারপর যুদ্ধের ময়দানে যা। সখিনার সাথে বিবাহ দিয়ে দিলেন কাসেমের। বাসর ঘরে কাসেম যাবে, সখিনা বলতেছে, কাসেম আপনি একটু আমার ঘরের ভিতরে আসেন, তারপর চলে যান, আমার কোনো আপত্তি নাই। এই জায়গায় বিবাহের অনুষ্ঠান কিরকম হবে আপনিও তো বুঝতেছেন, আমিও বুঝতেছি, একটু আমার ঘরের ভিতরে একটু আসেন, আমার বাসরে একটু চলে আসেন। ইমাম কাসেম বাসর ঘরে যখন চলে গেলেন, সখিনার চোখের পানিতে বুকটা বেঁচে যাচ্ছে, সখিনা কাঁদতেছে আর কাসেমকে ডাকতে বলতেছে, স্বামী আমার, এতদিন আপনি
ছিলেন আমার চাচাতো ভাই, কিন্তু আপনার সাথে আমার বিবাহ হওয়ার পরে আপনি হয়ে গেলেন স্বামী। কিন্তু আমার কি পোড়া কপাল, আমি কি হতভাগা একটা মেয়ে। স্বামী বাসর করে আসলে মেয়েরা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু দেয়, কত কিছু খাওয়ায়, কিন্তু এই কারবালার ময়দানে তো আমাদের খাওয়ার মতো এক ফোঁটা পানি পর্যন্ত এখন নাই। সবাই তো না খেয়ে আছে, এক ফোঁটা পানি পোড়ার থেকে দেয় না। স্বামী আমার কাছে আমি আপনাকে চোখের পানি ছাড়াই বাসর করে আর কিছু উপহার দিতে পারলাম না। হযরত কাসেম ডাকতে বলে, সকিনা রে কেঁদো না, কান্না বন্ধ করো। এই জায়গায় আমাদের বাসর হোক আর না হোক, এই জায়গায় আনন্দ পাই আর না পাই, তোমাকে কিছু দিতে পারি আর না পারি, তুমি আমাকে কিছু দিতে পারো আর না পারো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনের খুশির ব্যবস্থা করে দিবে। আমি যদি কারবালার ময়দানে শহীদ যদি হয়ে যাই আর যদি ফিরে না আসি রে সকিনা, শোনো তোমাকে আমি কথা দিলাম, কিয়ামতের ময়দানে তুমি সকিনাকে আমি কাসেম ভুলবো না। কাসেম বিছানায় চলে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, কাফিরদেরকে কাটতে কাটতে এক সময় হযরত ইমাম কাসেম শহীদ হয়ে গেল। পরে আর কেউ নাই, বাকি আছে শুধু ইমাম হুসাইন। হঠাৎ করে ইমাম হুসাইনের স্ত্রী শাহবানু ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে কয়েকদিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই, এক ফোঁটা পানি পর্যন্ত নাই। স্বামী আমার কোলের শিশু, আমার শিশু আলিয়াস কলিজার ৩২টি নারী সেরাতন ক্ষুধার যন্ত্রণায় কান্দে, খাবার নাই, আমার বুকে দুধ নাই, দুধ শুকিয়ে গেছে, স্তনে কোনো দুধ নাই, এক ফোঁটা দুধ দিয়ে আমার কাছে আমার আলিয়াস ঘরের গলাটা আমি ভিজাতে পারছি না, এক ফোঁটা পানি পর্যন্ত ঘরের ভিতরে নাই। আমি মা আমার আলিয়াস ঘর যখন কান্দে, আমার আলিয়াস ঘরের ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য, কান্না বন্ধ করার জন্য আমি মা আমার জিহ্বাটা আমার কলিজার টুকরার মুখের ভিতরে ঢুকে দেখি, জিহ্বা থেকে যায় একটু পানি পায়, পানি পাওয়ার পরে আমার কলিজার টুকরা আলিয়াস ঘরে একটু ঠান্ডা হয়, কান্দে না। কিন্তু জিহ্বার পানি দিয়ে কি ক্ষুধা নিবারণ হয়? কতক্ষণ থাকে? কান্না শুরু করে যায়। এখন তো আমার জিহ্বাটাও শুকিয়ে গেছে, জিহ্বায় কোনো পানি নাই। আপনি তাকায় দেখেন আপনার কলিজার টুকরা আলিয়াস ঘর কিভাবে ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আমি আমার সন্তানকে 10টি মাস গর্ভে রেখেছি, প্রসবের এত কষ্ট সহ্য করে সন্তান প্রসব করেছি, আজকে কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনে পানির পিপাসা, খাবার বিহীন দুনিয়া থেকে বিদায় নেবে, আমি মা তো সহ্য করতে পারি না। স্বামী আমার, আপনার দুটো পা ধরে আমি অনুরোধ করি গো স্বামী, আমি দেখেছি এই মানুষগুলা ওই যারা এদিকে সন্ধ্যারা ফোরাতের চতুর্দিক দিয়া ঘেরাও করে আছে, আমাদের কাউকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তাঁবুর ভিতর থেকে স্বামী আমার যখন নামাজের সময় হয়, ওদের একজন আযান দেয়, জামাতের সাথে ওরা নামাজ পড়ে, ফজরের নামাজের পর জামাতে নামাজ পড়ার পর ওরা কোরআন তিলাওয়াত করে আমি দেখেছি গো স্বামী আমার। আমাদের সাথে ওদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার শিশু আলিয়াস ঘরের সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না। ও স্বামী, ইমাম হুসাইন শুনো, আমার মনে হচ্ছে ওরা যেহেতু নামাজ পড়ে, ওরা যেহেতু কোরআন শরীফ তিলাওয়াত করে, ওরা বোধহয় এত নিষ্ঠুর হতে পারে না যে একটা শিশু বাচ্চাকে ওরা পানি দেবে না। আপনাকে অনুরোধ করি,
আপনি একটু আমার কলিজার টুকরা আলী আসগরকে ওদের সামনে নিয়ে একটু ওদের কাছে পানি চান, আমার বোধহয় ওদের মনটা গলে যাবে, পানি দিয়ে দেবে। ইমাম হুসাইন ডাকতে বলে, বিবি রে, তুমি ওদেরকে চিনো না, ওরা নামাজ পড়তে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, জামাতে নামাজ পড়তে পারে রে বিবি, কিন্তু ওদের বাইরে একটা একটা, ভেতরে আরেকটা, ওরা যে কত নিষ্ঠুর তুমি তো জানো না। ইমাম হুসাইন বলতেছে যে তুমি তো জানো না ওরা কত নিষ্ঠুর, তোমার তো মনে হচ্ছে সন্তানের মায়ায় যে পানি দেবে। ঠিক আছে, আমি তোমার সন্তান আলী আসগরকে নিয়ে যাচ্ছি, আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে দাও। আলী আসগরকে নিয়ে হাতের মধ্যে নে উঁচু করে ধরে এজিদের ৬০০০ সৈন্যকে লক্ষ্য করে ফোরাতের কুলে দাঁড়ায় হযরত হুসাইন ডাকতে বলেন, ও এজিদের সৈন্যরা, এই যে দেখো আমার হাতের উপরে আমার কলিজার টুকরা শিশু একটা বাচ্চা, ওর তো কথা বলতে পারে না, ওর তো বয়সই হয় নাই, কোলের শিশু, পানির পিপাসায় ছটফট করতেছে। তোমাদের কাছে আমি একটু অনুরোধ করি, আমার এই আলী আসগরের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, ওর একটু পানি দাও। এইবার কেউ কোনো কথা বলে না, কোনো কথা যখন না বলে ইমাম হুসাইন দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও নানার সাহাবীরা, এইবার আর এজিদের সৈন্য বলে ডাক দেয় না, এইবার নানার সাহাবী বলে ডাক দিছে। দেখি ওদের মনটা গলে কেন, এইবার ডাক দে বলে, নানার সাহাবীরা, আমি হুসাইনকে কি তোরা চিনিস না রে? যে নানার জন্য তোরা খেজুর নিয়ে আসতি, তোরা আমাদের কোলে নিয়ে ওই নানাকে খাওয়ানোর জন্য খেজুর আমারও খাওয়া দিতি, নানার জন্য যে হাদিয়া নিয়ে আসতি আমারও না সেখান থেকে দিতি রে। তোরা কি আমি হুসাইনের সিরোজটা আমার কোলে নিয়ে আদর করতি, আমার নানা আমার কোলে নিয়ে আদর করতো সুমাই। তোরা যদি আমার না ছিলিস সাহাবীরা, তাহলে শোন, আমাকে বলে দে আমি ফাতেমার সন্তান ইমাম হুসাইন না, আমি হুসাইন আলীর সন্তান না। তাহলে তোরা বলে দে আমি হুসাইন নবীর নাতি হুসাইন না। কেউ কোনো কথা বলে না। ইমাম হুসাইন বলে বলে, তোদের কাছে আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরের জন্য এক ফোঁটা পানি ভিক্ষা চাই, আমার একটু এক ফোঁটা পানি দে। ইমাম হুসাইন যখন কাঁদে পানির জন্য সন্তানকে কোলে নিয়ে, এজিদের কোন কোন সৈন্য সবাই তো একরকম হতে পারে না, কয়েকজন মনে মনে বলতেছে এক ফোঁটা পানি না শিশু বাচ্চার জন্য দিয়ে দেই, কি হবে দিলে। আবার পাশের থেকে আবার আরেকজন শুনে বলতেছে দেওয়া যাবে না। ইবনে জিয়াদ এবং এজিদের হুকুম আছে, এখানে যদি হুসাইনকে যদি পানি দেই তাহলে যে পানি দেবে যারা তাদের গর্দান থাকবে না, হুসাইনকে পানি দেওয়া যাবে না। পানি না দিয়া যখন ইমাম হুসাইন এরকম করে সন্তানটা বুকের মধ্যে নিয়ে আছে, ওই ইজিদের সৈন্যদের মধ্য থেকে একজন ইমাম হুসাইন বরাবর, ইমামের হুসাইনের বুক বরাবর একটা তীর নিক্ষেপ করে দিয়েছে। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখে তীর আসতেছে আমার বুক বরাবর। ইমাম হুসাইন চিন্তা করলেন, একবার মনে করলেন আমি একটু সরে যাই, আবার মনে মনে চিন্তা করলেন এই তীর আমার বুক ছিদ্র করার জন্য ওরা মেরে দিয়েছে, আমি যদি এখান থেকে যদি এই জায়গা থেকে যদি সরে দাঁড়াই তাহলে ওরা বলবে ইমাম হুসাইন মৃত্যুর ভয় ওই জায়গা থেকে সরে দাঁড়িয়েছে। না না, আমি নবীর নাতি শেরে খোদা আলীর সন্তান, খাতুনে জান্নাত ফাতেমার সন্তান ইমাম হুসাইন, এই সুযোগ ওদেরকে দেব না, এই কথা বলার সুযোগ দেব না। ইমাম হুসাইন ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু কি নির্মম ইতিহাস ঘটে গেল। তীরটা ইমাম হুসাইনের বুক ছিদ্র না করে কলিজার টুকরা শিশু সন্তান আলী আসগরের বুক ছিদ্র করে তীরটা পাশ থেকে বসে বের হয়ে যায়। ইমাম হুসাইন এদিকে
পারে না, অজর দ্বারায় পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। আর সন্তানের দিকে তাকায় দেখে সন্তান আর কোনো লড়াছাড়া নাই, কোনো কথা বলে না, কান্নাও নাই। এবার আলিয়াজ করে রক্ত দিয়ে হুসাইনের জামাগুলো ভিজে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের রক্তগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মাখলেন, সন্তান কলিজার টুকরা সন্তানকে নিয়ে হযরত ইমাম হুসাইন বলে, তোরা এত নিষ্ঠুর রে, আমি হুসাইনের সাথে শত্রুতা ছিল, হুসাইনকে মারবি, কোন আপত্তি নাই। আমার কলিজার টুকরা সন্তান শিশু বাচ্চা আলিয়াজগরের জন্য পানির জন্য তোদের কাছে বললাম, এত করে আমার সন্তানকে পানি না দিয়া তীরের আঘাত করে আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের ভিতরে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিলি। ইমাম হুসাইন সন্তানকে নিয়ে তাবুর কাছে চলে গেলেন। শাহরবানুকে ডাক দিয়ে বলে, শাহরবানুর স্ত্রী আমার বের হও তাবুর ভেতর থেকে। হযরত শাহরবানু তাকায় দেখে সর্বনাশ, ইমাম হুসাইনের গা দিয়ে রক্ত, কলিজার টুকরা সন্তানের বুক থেকে রক্ত বের হচ্ছে। হযরত শাহরবানু চিৎকার মেরে মাটিতে পড়ে গেছে। এইবার হযরত হুসাইন ডাক দিয়ে বলেন, ও শাহরবানু, এই যে দেখো, তাকায় দেখো, কান্না করো না, তাকায় দেখো, তোমার কলিজার টুকরা সন্তান আলিয়াজগরকে পানি পান করানোর জন্য নিয়ে গেছিলাম গুরুতর কোলে। এই যে সৈন্যদেরকে বললাম এক ফোঁটা পানি দেওয়ার জন্য, ওরা তো পানি দিল না। তোমার সন্তানকে তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলে, তোমার সন্তানকে শাহাদাত বরণ করতে হলো কারবালার ময়দানে। ও শাহরবানু, কিন্তু আমি তোকে বলেছিলাম তোর সন্তানকে আমি পানি পান করার জন্য নিয়ে যাচ্ছি, তোর অনুরোধের বলে তোমার সন্তান এবং আমার কলিজার টুকরা আলিয়াজগরকে আমি হুসাইন দুনিয়ায় ফোরাত নদীর পানি পান করাতে পারি নাই সত্যি, কিন্তু তোমার আলিয়াজগরকে আমি হুসাইন জান্নাতের সালসাবিল পানি দিয়ে পান করে নিয়ে এসেছি। সম্মানিত বন্ধুরা আমার, এই কারবালার ময়দান, সেই জায়গায় সন্তান দেখার পর মা কি ঠিক থাকতে পারে? মা সন্তান নিয়ে গড়াগড়ি দিচ্ছে। এমন সময় হযরত হুসাইন ডাক দেয়া বলে, বিবি রে, তুই তোর সন্তান নিয়ে এখানে কাঁদতে করে থাক, এখানে থাক, আমি যাচ্ছি। আরেকবার আসছে 9 তারিখ রাত্রিবেলা, মুহররমের রাতে 9 তারিখ রাত্রিবেলায় শাহরবানু স্বামী স্ত্রী দুজন ঘুমাইয়া গেছেন, সন্তান তো নাই, সন্তান তো শহীদ হয়ে গেল আগের দিন। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন স্বামী স্ত্রী বিছানায় পাশাপাশি। একটু মনোযোগ দেন, শেষের বেলায় দেখেন একটু কাঁদতে পারেন কিনা। ইমাম হুসাইন ঘুমিয়ে আছেন স্ত্রীর পাশে, হঠাৎ করে শাহরবানু ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে কারবালার ময়দান কে যেন ঝাড়ু দিতেছে, একটা বৃদ্ধ মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়, মুখ দেখা যায় না। শাহরবানু ডাকতে বলে, মা, ও মা, কে আপনি কারবালার ময়দান, এই সময় আপনি কারবালার ময়দান ঝাড়ু দিতে এসেছেন, কে আপনি? হযরতে ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, মারে, আমার পরিচয় তোমার কি দরকার, তুমি আমার পরিচয় দিয়ে কি করবে? বলে, মা, একটু বলুন না, কেউ তো কারবালার ময়দান ঝাড়ু দেয় এটা আমি জানি না, কিন্তু কারবালার ময়দান কেন আপনি ঝাড়ু দিচ্ছেন? এইবার পরিচয় দিয়ে বলতেছে, মারে, আমি আর কেউ নই, আমি আমার হুসাইনের মা, জনম দুঃখিনী খাতুনে জান্নাত ফাতিমা। এইবার শাহরবানু ডাক দিয়ে বলে, মা, কারবালার ময়দান কেন আপনি ঝাড়ু দেন? এইবার হযরত ফাতিমা কান্দে আর বলে, শাহরবানুরে শোনো রে মা, আগামীকাল 10 তারিখ মুহররমের, এই মুহররমের 10 তারিখ আমার কলিজার টুকরা সন্তান হুসাইন, যেই হুসাইনকে আমি মা এত আদর করেছি, আমার হুসাইনের শরীরে আমি মা একটা পাথরের আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকা পর্যন্ত আমি মা লাগতে দেই নাই। আগামীকাল আমার কলিজার টুকরা হুসাইনকে আমার বাবার মুনাফিক উম্মতেরা, ইজিদের সৈন্যরা আমার হুসাইনকে এই কারবালার জমিনে শুয়াইয়া জবাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য আমি খাতুনে জান্নাত মা, আমার কলিজার টুকরা সন্তান
আমার পিঠের নিচে পাথর পড়ে যাবে, আমার হুসাইন কষ্ট পাবে, এই জন্য আমি ঝাড়ু দিতে আসছি কারবালার ময়দান। আমার হুসাইনকে জবাই করার সময় যেন কোনো পাথরের আঘাত যেন আমার হুসাইনের গায়ে না লাগে। হঠাৎ করে শাহরবানের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন তিলাওয়াত শুরু করলে, একবার কোরআন তিলাওয়াত করে, একবার কোরআনের দিকে তাকায়, আবার স্বামীর চেহারার দিকে তাকায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুমিয়ে আছেন। এইরকম কাঁদতে কাঁদতে হঠাৎ কান্নার আওয়াজটা বড় হয়ে যায়। কান্নার আওয়াজে হযরত হুসাইন ঘুম থেকে জেগে বলে, বিবি রে তুমি কাঁদো কেন? বলে, স্বামী আমার এমন একটা স্বপ্ন দেখেছি আপনাকে বলা যাবে না গো স্বামী। এইবার হুসাইন বলে, বিবি রে আমার কাছে বলবি না, কেউ তো আর বাকি নাই বলার মতো, কার কাছে বলবি? তোমার রাখবি কথাগুলো কাকে বলবি? শাহরবানু কেঁদে কেঁদে বলে, স্বামী সত্যি তো তাই, কার কাছে বলবো? আপনি ছাড়া তো বলার আর আমার কেউ নাই। মা এসেছিল কারবালার ময়দান ঝাড়ু দিলেন, আমি মাকে বললাম, মা কারবালার ময়দান কেন আপনি ঝাড়ু দেন? মা কেঁদে কেঁদে বললাম, আরে শাহরবানু আগামীকাল কারবালার ময়দানে আপনি আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে যাবে। ও স্বামী, মা তো এই কথা বলে গেল। হযরত হুসাইন বলে, বিবি রে এইটা মা বলে নাই, এইটা আমার নানা এতিম নবী বিশ্ব নবী আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হব। ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 কাফিরদেরকে সাইজ করতে করতে এজিদের সৈন্যদেরকে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দান পাড়ি দিয়ে ফোরাত নদীর কূলে চলে গেছেন। হাঁটু পানিতে নেমে গেলেন, পানির পিপাসা। এদিকে 72টা তীর লেগেছে শরীরে। কয়টা বলেন? 72টা তীরের আঘাত লাগার পর একটা মানুষকে আর দাঁড়িয়ে থাকতে পারে? কয়েকদিন যাবত না খাওয়া, এক ফোঁটা পানি পর্যন্ত খান নাই, পিপাসায় কাতর হয়ে গেছেন। কারবালার ময়দান পাড়ি দিয়ে যখন যুদ্ধ করতে করতে এজিদের সৈন্যদেরকে সাইজ করতে করতে ইমাম হুসাইন যখন ফোরাতের কূলে গেছে, হাঁটু পানিতে নেমে 2 চোল এরকম করে হাতের মধ্যে একটু পানি তুলছে, পানি খাবে। এমন সময় পানি খাওয়ার সময় শিশু সন্তান আলী আসগরের কথা মনে পড়ে যায়। এই কিছুক্ষণ আগেই তো আমার কলিজার টুকরা আলী আসগরকে পানি পান করার জন্য এনেছিলাম, আমার আলী আসগরকে পানি পান করাতে পারি না। এই পানি আমি হুসাইন কি করে পান করি? পানি পান করলেন না। এদিকে তো রক্ত ঝরছে, রক্ত শূন্য হয়ে গেছে শরীরটা, 72টা তীরের আঘাত। আবার কোন কোন কিতাব আছে 45টা বা 35টা চাকুর কোপ লেগেছে শরীরে। ফোরাতের কূলে এসে তিনি শুয়ে পড়লেন। এমন সময় এজিদের সৈন্যরা দেখলো শুয়ে পড়েছে, আর তো কোনো লড়াচড়া নাই। গোরা নিয়ে এসে সীমার এসে হুসাইনের বুকের উপর বসে গেল। হযরত ইমাম হুসাইন ডাকতে বলে, কে রে তুই? তোর এত বড় সাহস? আমি নবীর নাতি হুসাইন শেরে খোদা আলীর সন্তান, আমার সিনার উপর এসে বসে গেলি, তোর তো সাহস কম নাই কে তুই? বলে, আমি সীমা। যখন বলেছে আমি সীমার, হুসাইনের মনটা যেন কেমন হয়ে গেল। এইবার হুসাইন কান্দার বলে, সীমার সত্যি কি তুই সীমার? বলে, হ্যাঁ। বলে, সীমার রে আমার নানা বলেছে যার হাতে আমি কারবালায় শহীদ হব তার নাম হবে সীমার। তার বুকের ভিতরে কোনো লোম থাকবে না, একটু তোর বুকটা একটু আমাকে দেখা। কাপড়েরটা খুলে, কাপড় খুলে যখন বুকটা দেখাইছে, দেখে বুকের ভিতরে একটা লোম নাই। নানার কথা মনে পড়ে গেল। এবার নবীর নাতি হুসাইন বলে, সীমার রে আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দিবি? 2 রাকাত নামাজ পড়বো আমি, আমাকে জবাই কর, আমার কোনো আপত্তি নাই। 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হলো। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া একটু সংক্ষেপ করে দিচ্ছি। নামাজে 1 রাকাত শেষ করেছেন, 2য় রাকাত নামাজ পড়বেন। 2য় রাকাত নামাজ পড়ার জন্য ইমাম হুসাইন যখন সিজদায় যাবেন, লাস্ট সিজদাটা বাকি আছে, শেষের সিজদাটা যখন দিবেন, শেষের সিজদার আগেও তো সোজা হয়ে বসতে হয়। সীমার মনে করলাম এটা হচ্ছে শেরে খোদা আলীর সন্তান ইমাম হুসাইন। এমন দুনিয়ার এমন কোন মানুষ নাই যে এদের সামনে দাঁড়ায় তরবারি চালাতে পারে। ইমাম হুসাইন যদি না সালাম ফিরানোর পরে যদি ঘুরে দাঁড়ায়, আমার মতো 100 সীমারও ওর কাছে কি হুসাইনের কাছে কিছু না। এই জন্য সুযোগ দিলেন না। তিনি কি করলেন? ইমাম হুসাইন আরেকবার সিজদায় যাবেন বাপ। এমন সময় পিছন থেকে তরবারি দিয়ে
হুসাইনের গলাটা দেহ থেকে আলাদা করে দেয়। আমার বন্ধুরা, ইমাম হুসাইন তো সিজদায় যাবেন, কিন্তু মাথাটা কাটার পরে মানুষের মাথা কিন্তু এদিক ওদিক পড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হুসাইনের কল্লাটা যখন কাছে, তিনি তো সিজদায় যাবেন। ইমাম হুসাইনের এই মাথাটা আর মুখমণ্ডলটা সরাসরি সিজদায় গেলে যেভাবে পড়ে, ওই কারবালার জমিনে ফোরাতের কোলে ওইভাবে সিজদারত অবস্থায় মাথাটা কেটে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, যে ইমাম হুসাইন মৃত্যুর আগেও, শহীদ হওয়ার আগেও নামাজ ভুলে গেলেন না, ওই হুসাইন নামাজ ছেড়ে দিলেন না, নামাজ পড়লেন। আমরাও যদি হুসাইনের পক্ষের মানুষ যদি দাবি করি, হুসাইনি মুসলমান যদি হতে চাই, তাহলে আমাদেরও নামাজ পড়ার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তাহলে কি আমরা নামাজ পড়বো না নামাজ ছাড়বো? নামাজ পড়বো না ছাড়বো? আমরা যেন 5 ওয়াক্ত নামাজ হুসাইনের পক্ষে যেন সারা জীবন থাকতে পারি, আর 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি সময় মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলে আমিন।